আম্মা জান একটু অন্তরটাকে নরম করে দেন না রে, আব্বা জানের একটু অন্তরটাকে নরম করে দেন। আরে বন্ধু, দুনিয়ার জমিনে হরহামেশাই বিভিন্ন ঘটনা ঘটতেছে। আমরা সকলেই জানি কিভাবে ইসরাইল নির্মমভাবে গাজাবাসীকে হত্যা করল। আরে বাবাজি, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে আমি একটু তুলে ধরব। 2021 সালের দিকের ঘটনা। গাজার মধ্যে একটা 13 বছরের কিশোর যুবক ছিল, নাম তার ছিল মোহাম্মদ। এই মোহাম্মদ ছিলেন কোরআনের হাফেজ। কত সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করতেন, বাবা মার খেদমতে সর্বদা উপস্থিত থাকতেন। এমতো সময় একদিনের ঘটনা, এই মোহাম্মদ তার বাবা মার কাছে বেশি বেশি দোয়া করতেন আর বলতেন, ও বাবা গো, তুমি একটু দোয়া করে দাও না গো আম্মা। ও বাবা, তুমি একটু দোয়া করে দাও, আমি যেন শহীদি মরণ দান করে আল্লাহ আমাকে। একদিনের ঘটনা, ফজরের নামাজের পরে একদিন তার বাবা দোয়া করলেন, ও গো আল্লাহ, তুমি আমার ছেলেটাকে একটু শহীদি মরণ দিও। আল্লাহ, তুমি আমার সন্তানটাকে শহীদি মরণ দিও। একদিনের ঘটনা, এভাবে বাবা প্রতিদিন দোয়া করে। ছেলেটাও কেন যেন বিষণ্ণিত হয় না, ছেলেটা কেন যেন আনন্দিত হয়, তার মুখে সব সময় কেন যেন বাবা 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 চিৎকার আসে। আরে বাবানি, ছেলেটা প্রচুর পরিমাণে বাবা এবং মা ভক্ত ছিল। একদিনের ঘটনা, ইসরায়েলের সেই নির্মম হামলায় তার বাসার উপরে বোমা পড়ে। ঘটনাক্রমে তার বাবা মা দুইজনই বেঁচে যায়। বাবাজি, সকালের ঘটনা, তার বাবা দেখতে পারে তার ছেলে মোহাম্মদ এই যে ইসরায়েলের বোমা হামলায় শহীদ হয়ে গিয়েছেন। আরে বন্ধু, তার বাবা কেন যেন কান্না করে না, কেন যেন বিষণ্ণিত হয় না, কেন যেন মনে মনে একটু আনন্দিত, আবার চোখের কোণে জলও আসে। আরে বাবাজি, ছেলেটার বাবা ছেলেটাকে যখন কবর দিলেন, কবর দিয়ে দেওয়া শেষ, এবার সকল লোকজন যখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, এমত অবস্থায় একজন সাংবাদিক পিছন থেকে ক্যামেরা ধরে আছে। কবর বরাবর যেহেতু শহীদ হয়েছে, তাকে তো অবশ্যই নিউজ কভার করবে, মিডিয়াদের যা দায়িত্ব আর কি। এমত অবস্থায় তার বাবা কবরের উপরে যে বসলেন, কবরের পাশে গিয়ে বসলেন, কবরের উপরে মাথাটা লাগাইলেন, লাগায় ডাক দিয়ে বলে, ও বাবা মোহাম্মদ, বাবারে, তুই তো শহীদ হইলি, তুই তো নবী মোহাম্মদের সঙ্গে দেখা করলি। তারা বাবা, আমি তোর বাবা হইয়া দুনিয়াতে বসে রইলাম, যদিও আমাদের বুকের ধনটা খালি হয়ে আছে, যদিও আমাদের ঘর কেন 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 যেন খালি খালি লাগে রে আব্বা। ও বাবা, তবে আমরা খুব আনন্দিত রে বাবা। ও বাবা, আমার দোয়া আল্লাহ কবুল করে তোরে শহীদ বানায় দিল। আরে বাবা, তোর সঙ্গে আমার দেখা হবে ওই কঠিন কিয়ামতের ময়দানে। তুই চিন্তা করিস না রে বাবা, তুই যদি নবীর সাক্ষাৎ পেয়ে থাকিস তাহলে আমার সালামটাও পৌঁছায় দিস। আরে বন্ধু, দেখেন না বাবা ছেলের ঈমান কত শক্তিশালী, দেখেন না বাবা ছেলের ঈমান কত মজবুত। আমার নবীর দরবারে চাইলো, আমার আল্লাহর কাছে চাইলো, আমার মাওলা কবুল করলেন এবং দুনিয়া থেকে শহীদ মৃত্যু দিয়া দুনিয়া থেকে নিয়ে গেলেন। আরে বাবানি, আপনি একটু লক্ষ্য করে দেখেন তো, আপনার ছেলের মুখে দাড়ি নাই, আপনার ছেলে ফজর কালে নামাজে যায় না, আপনার ছেলে রাত্র 2টা-3টা পর্যন্ত মোবাইলের মধ্যে জেনা করে। আরে বাবা, আপনার কোনো ধরনের প্রতিক্রিয়া নাই, আপনি কোনো ধরনের শাসন করেন না। কেন 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 শাসন করেন না? আমার তো বুঝে আসে না।
বর্তমান লক্ষ্য করে দেখবেন কিছু কিছু বাবা মা এমন রয়েছে, ছেলে যদি দাড়ি রাখে বলবে দাড়ি রাখো না, কারণ দাড়ি রাখলে তোমাকে বিদ্যা বিদ্যা লাগবে। মানুষ তো আর কয়েকদিন পরেও দাড়ি রাখতে পারে। আরে বন্ধু, যেই দিন ওই ছেলেটা কিয়ামতের ময়দানে দাঁড়ায় আপনার বিরুদ্ধে যেই দিন সাক্ষী দিবে, সেই দিন আপনি কোথায় যাবেন, সেই দিন আপনি কি করবেন একবারও ভেবে দেখেছেন কিনা? হাজারো কোটি লক্ষ লক্ষ ছেলে মেয়ের কারণে তাদের বাবা মা জাহান্নামে যাবে, এইটাই তো নবীর হাদিস থেকে প্রমাণিত। আরে বাবানি, ছেলেকে ডিমোশন নয় বরঞ্চ সুন্দরভাবে বুঝিয়ে বলেন, সুন্দরভাবে বুঝে তাকে দাঁড়িয়ে রাখান, সুন্দরভাবে বুঝে 5 ওয়াক্ত নামাজ পড়ান, যাতে আপনি বাবা হইয়া ছেলের সম্পূর্ণ হক আদায় করতে পারেন।